মুসলমান ভাইরা আমার, এই কোরআন হলো সত্য একটা মুজিজা। কোরআন যেখানেই গিয়েছে সেখানেই বাতি জ্বালাইয়া কোরআনের আলোয় আলোকিত হইয়া গোটা এলাকার মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মালদ্বীপ নামক একটা শহর আছে, আছে না নাই? চারদিকে দ্বীপ, চারদিকে সাগর, মাঝখানে দ্বীপ, তার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরের মধ্যে রাসূল পৃথিবী থেকে চলে যাওয়ার অনেক অনেক বছর পরেও কোরআন পৌঁছে নাই। ওই মালদ্বীপের সাগর দিয়ে একজন আল্লাহর কোরআনের হাফেজ যাইতেছিল। আল্লাহর কোরআনের হাফেজের নাম হলো হাফেজ আবুল বারাকাত। নাম কি? হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত যখন তিনি লঞ্চের মধ্যে কিংবা জাহাজের মধ্যে চড়ছে, কাঠের জাহাজ, প্রচন্ড ঝড়ের আঘাতে ওই জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এখন সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে। তার চিন্তা হলো কতক্ষণ সাঁতার কাটবো, পায়ের বল যতক্ষণ পা দিয়ে সাঁতার কাটতে পারবো, হাতের বল যতক্ষণ হাত দিয়ে সাঁতার কাটবো। কিন্তু যদি আমার হাত দুর্বল হয়ে যায়, পা যদি দুর্বল হয়ে যায়, তাইলে আর আমি সাঁতার কাটতে পারবো না। বাঁচার জন্য নিজের কোনো ক্ষমতা নাই। আমি চাই আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলেই পারবো। সুবহানাল্লাহ বলেন। হাফেজ আবুল বারাকাত রব্বে করিম আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ মুসিবতে আক্রান্ত হয়েছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতে আক্রান্ত হইয়া রব্বে করিমের দরবারে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মুসিবতে পড়ছি, আপনার সাহায্য দরকার। রব্বে করিম আল্লাহ তাআলা কাঠের একটা টুকরা পাঠায় দিলেন হাফেজ আবুল বারাকাতের সামনে। যেখানে সব ব্যর্থ হয়ে যায় সেখানে সাহায্য করেন কি? যেখানে কোনো কুল কিনারা নাই, বাঁচানোর মতো কেউ নাই, সেখানে বাঁচান কে? মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত যখন দেখলেন কাঠের টুকরা চলে আসছে, কাঠের টুকরার মধ্যে ভর করে তিনি কাঠের টুকরায় মাথা রাইখা ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ। যখন নিদ্রায় চলে গেল, যখন নিদ্রায় চলে গেছে, নিদ্রায় যাওয়ার পর চক্ষু খুইলা দেখে যে মালদ্বীপ শহরের কিনারায় ভিড়ে গেছে। যখন মালদ্বীপ শহরের কিনারায় তিনি জীবিত অবস্থায় জাগ্রত পাইছে, তো সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করলেন। শুকর আদায় করার পর অনেকক্ষণ যাবৎ সেই সাগরের কিনারায় বসা, হঠাৎ দেখে এক বুড়ি মহিলা আসছে, কবরের মধ্যে কলস নিয়ে এখান থেকে পানি নিবে। তো এই বুড়ি মহিলাকে ডেকে বলতেছে, এ মা, আমি মুসিবতে আক্রান্ত হয়েছি। আমার মুসিবত, আমি দূর এলাকা থেকে এদিক দিয়ে সফর করতেছিলাম, তুফানের আঘাতে আমার জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আবার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এই কথা বলার পর ওই মহিলাটা ডেকে বলতেছে, কে তুমি? কোন দেশের যুবক? তুমি আল্লাহ বলতে কি বুঝাইলা? বলে, আল্লাহ আমাদের রব, যিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন। এই কথা বলার পরে মহিলা আশ্চর্য, মুহাম্মদকে আল্লাহ কি? পয়গম্বর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব পৃথিবীতে নিয়ে আসছেন, এই কিতাবের নাম পর্যন্ত এলাকার মানুষ জানে না।
এখন হাফেজ আবুল বারাকাতের দিলের ব্যথা হলো যে আমার সিনায় যেই আলো আছে এই আলোটাই যদি এলাকায় ছড়াইতে পারি তাইলে হতে পারে এই আলোর মাধ্যমে ইসলামের আলো এখানেই জ্বলবে। এবার হাফেজ আবুল বারাকাত কি করলেন, মহিলাকে বললেন আমাকে একটু আশ্রয় দিবেন, আমি পরদেশী যুবক। তো বলতেছে তোমাকে যে আমি আশ্রয় দিব, আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, তোমাকে যদি আশ্রয় দেই তাহলে এলাকার মানুষ নানান বদনাম আমাকে দিবে, তখন কিন্তু আমি ওই বদনাম সামাল দিতে পারবো না। বলতেছে আমাকে আপনার বাড়ির কোনায় একটা তাঁবু টানায় দিবেন, সারাদিন কাঠ কাটবো, কাঠ বিক্রি করে যা রোজগার হয় তাই আপনার হাতে উঠায় দিব, আপনি আমাকে 3 বেলা খাবার দিয়েন। তো মহিলাটা এটা মাইনা নিলেন। তো আল্লাহর বান্দি হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ঘরের দিকে ফিরে গেলেন। বাড়ির একটা কোনায় একটা তাঁবু টানাইয়া তাকে বসবাসের একটা জায়গা করে দিলেন। তারপরেও আতঙ্ক তাকে পাহারা দেয়। যখন পাহারা দেয়, গভীর রজনী হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত নামাজের মুসল্লায় নফল নামাজে দাঁড়ায় গেছে। সে নামাজের মধ্যে মধুর সুরে কোরআনের তেলাওয়াত করে। মহিলা তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হইয়া তাঁবুর কিনারায় দাঁড়ায় গেছে তার যুবতী মেয়ে সহ। তেলাওয়াত শুনতেছে, কয় বড় ভালো লাগে, কিন্তু কি তেলাওয়াত করে এটা জানতে হবে। এইবার যখন তার নামাজ শেষ হয়ে গেছে, ও পরদেশী যুবক এতক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া হাত এখানে এইভাবে বাইদা কি পড়লা? কয় আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করেছি, লৌহে মাহফুজের বাণী তেলাওয়াত করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা আশ্চর্য, কোরআন কি? কোরআন কোথা থেকে আসছে? কয় আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসে। এই কথা বলার পরে মহিলা আরো আশ্চর্য, মুহাম্মদ কে, কোরআন কি, আশ্চর্য, নামাজ কি? এই যে বারবার দেখলাম রুকু দাও, তুমি বাঁকা হও, আবার বাঁকা থেকে সে জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া, আমরা যেমন মূর্তির সামনে মাথা ঠুকাই, তুমি কিভাবে ওই জায়গার মধ্যে 2 বার করে ঠোকা দিয়া তুমি কি আদায় করলা? কয় নামাজ আদায় করলাম। এটা আবার কেমনে? ধারাবাহিক ভাবে চলতেছিল। একদিন ওই যুবক তাকায় দেখে ওই মহিলার ঘরে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়। আল্লাহর বান্দা এবার ঘরের দরওয়াজার সামনে যাইয়া আল্লাহর বান্দিকে দেখে বলে, ও বুড়িমা, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? কয় আমার কান্নার কারণ হলো আমার এই যুবতী মেয়েটা আজকে মারা যাবে। তো হাফেজ আবুল বারাকাত বলতেছে, সুস্থ মেয়ে, কোনো রোগ নাই, তার কোনো অসুবিধা নাই, সে কেন মৃত্যুবরণ করবে? কয় এই মালদ্বীপ শহরের সাগর থেকে একটা দানব প্রত্যেক মাসে উঠে আসে, এলাকার সুন্দরী সুন্দরী রমণী মেয়েদেরকে তাদের নাম লেখা লটারি ছাড়া হয়। ওই লটারির মধ্যে যার নাম উঠে তাকে ওই মন্দিরের ভিতরে রাইখা আসা হয়। ওই দানবাইসা তার সাথে আনন্দ ফুর্তি করে তার রক্ত চুষে তাকে হত্যা করে ওই মন্দিরেই ফেলে যায়। এই কথা বলার পর হাফেজ আবুল বারাকাত বলেন, তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি এই বুদ্ধিটা আপনারা কাজে লাগান তাইলে আপনার মেয়েটা বেঁচে যাবে। হাফেজ আবুল বারাকাত বলতেছেন, যদি আমার বুদ্ধিটা শোনেন তাহলে বলতে পারি। হ্যাঁ বাজান, বলো তোমার কি বুদ্ধি? কয় বুদ্ধিটা হলো আমার এখনো দাড়ি গজায় নাই, মুছও ভালো করে গজায় নাই, আমারে সুন্দর করে সাজাইয়া গোজাইয়া নারীর রূপে আপনি আমাকে মন্দিরের মধ্যে রাইখা আসেন, আমি মন্দিরের ভিতরে যা করা লাগে আমি করব। এইবার বুড়ি মহিলাটা ডেকে বলতেছে, ও পরদেশী যুবক, কোন মায়ের সন্তান তুমি? কোন নারীর শিরাধন?
তোমাকে আমি ওই মন্দিরের মধ্যে রাখবো, আর যদি তোমাকে দানব মেরে ফেলে তাহলে তোমার মা তোমার জন্য কষ্ট পাবে না, এটা হতে পারে না। এই কথা বলার পর এইবার হাফেজ আবুল বারাকাত বলে, আমার কোনো ভয় নাই, আমার সাথে কোরআন আছে, আর কোরআনের মালিক আল্লাহ আছে। এইবার হাফেজ আবুল বারাকাত তেনাকে সুন্দর করে সাজগুজ করাইয়া ওই মন্দিরের উপরে রাখলেন। মন্দিরের মধ্যে রাখার পর এইবার হাফেজ আবুল বারাকাত, রাত্র গভীর হয়, ভিতরে আতঙ্ক, সাগরের মধ্যে যাইয়া ওযু বানাইলেন। ওযু বানাইয়া মন্দিরে আবার আসলেন। মন্দিরের মধ্যে বৈশা বৈশা রব্বে কারীমের দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আমার সিনায় আপনার কোরআন, কোরআনের পাওয়ার নিয়ে বসছি, আপনার পাওয়ার নিয়ে বসছি। এই যুদ্ধটা আমার নয়, এই যুদ্ধটা হলো আপনার এবং আপনার কোরআনের। সুবহানাল্লাহ। এই যুদ্ধটা আমার নয়, কোরআনের এবং আপনার। রব্বে কারীমের দরবারে দোয়া করেন, আল্লাহ আমি আমার কাজ করব, আপনি আপনার কাজ করবেন। রাত যতই গভীর হয়, বারবার বারবার তার চিন্তা হইতেছে, না জানি দানবের সাথে কেমন যুদ্ধ হয়। উনি এই চিন্তা ভাবনায় রব্বে কারীমের কোরআনের তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে যখন রাত প্রায় 1টা অতিক্রম করে 2টার কাছাকাছি, দেখে সাগরের মাঝখান থেকে বিভিন্ন রঙের আলো দিয়া দানব উঠে আসতেছে। জোরে কোন, আর জোরে বলেন। যখন ওই দানবকে দেখেছে, এইবার হাফেজ আবুল বারাকাত বলে, আল্লাহ কোরআনের যুদ্ধ শুরু হইতেছে, আপনার কাজ আপনি করবেন, আমি উসিলা, আমি আমার কাজ করব, আল্লাহ আপনি আপনার কাজ করবেন। এইবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের তেলাওয়াত যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন তেলাওয়াত শুরু করছে, রব্বে কারীম কবুল করেছে। এক এক আয়াতের এক একটা হরফ আল্লাহর কুদরতি অ্যাটম বোমা হইয়া ওই জানোয়ারের উপরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য কে করেন? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, 3 ঘন্টা পর্যন্ত যুদ্ধ চললো। আল্লাহর কোরআনের তেলাওয়াত যা করে প্রত্যেকটা হরফ এরকম অ্যাটম বোমা হয়ে সেই দানবের উপরে পড়তে থাকে। এক পর্যায়ে যখন তেলাওয়াত করতেই আছে, তাকায়া দেখে দানব আর দেখা যায় না। সুবহানাল্লাহ। দানব আর দেখা যায় না। এইবার সকালবেলা ফজরের নামাজ সেখানে আদায় করে বসে আছে। এখন বাদশার সৈন্য দলেরা আসছে ওখান থেকে লাশ নিয়ে যাওয়ার জন্য। তাকায়া দেখে রাইতে রাইগে গেলাম, নারী এখান দেখি পুরুষ বসে রয়েছে। কারণ কি? তো লস্কর গিয়ে জিজ্ঞেস করতেছে, সৈন্যদল কেউ একজন প্রতিনিধি গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এখানে নারী রাখলাম, পুরুষ আসলো কোথা থেকে? কয়, রাতের বেলা আমাকে নারী সাজাইয়া এখানে রাখা হয়েছিল। তাহলে তুমি জীবিত রইলা কেমনে? তুমি মরলা না? কয়, কেন মরবো? আমার রব আল্লাহ আছেন, আমার সিনায় কোরআন আছে। বাকিরা কি রাগ করছেন? কষ্ট হইতেছে? তো সবাই বলতে পারেন না আল্লাহু আকবার? যারা বলে খালি তাদেরই রব, আপনাদের রব না। জোরে বলেন আল্লাহু আকবার। যখন বলছে আমার কাছে কোরআন আছে, আমার কাছে আল্লাহ আছে, सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं है, जब रहीमुर रहमान है। সমস্ত দুনিয়া আমার দুশমন হয়ে যায়, তাতে কোনো আসে যায় না। যখন আমার প্রভু আমার থাকবে,
আমি যদি আল্লাহর হুকুম মানি, রসুলের তরিকায় চলি, আমার আল্লাহ আমার থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার কাছে গিয়ে কইল, বাদশাহ রাইখা আসছিলাম নারী, গিয়ে দেখি পুরুষ মরে নাই, কয় দইরা নিয়ে আয়। যখন ধইরা নিয়ে গেছে, বলে কি ব্যাপার, তুমি মৃত্যুবরণ করলা না? কয় না, আমি মৃত্যুবরণ করব না, কারণ আমার রবের পাওয়ার আছে, আমার কাছে কোরআনের পাওয়ার আছে। এখন সে আবার বলে কোরআন কি, রব কি? যখন ফুল পরিচয় দিছে তারপরেও বিশ্বাস করে না। কয় আগামী মাসে বসতে পারবা? কয় হ্যাঁ পারবো। তা আগামী মাস যখন আসছে, তারে আবার সুন্দর করে নিয়ে সেখানে বসায় দিছে। তো ওই রাত্রে আর ওই দানব আর উঠে নাই, কারণ আল্লাহ এমন ভাবে ধ্বংস করছে যে আর কোরআনের সাথে যেন মোকাবেলা না করতে পারে। আল্লাহু আকবার। সকালবেলা যখন আবার নিতে আসছে, দেখে জিন্দা। কিরে মিয়া, তুমি মরলা না? কয় না, আমার আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এইবার বাদশাহ নামদারের সামনে যখন দাঁড় করাই দিছে, বাদশাহ জিজ্ঞেস করে, কিসের মাধ্যমে তুমি এইখানে জীবিত রইলা বলো? এখন তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ শোনাইলেন। কিছুক্ষণ শোনানোর পর বলতেছে, হে বাদশাহ, এই কোরআনের দ্বারা আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এই কথা বলার পরে ওই যে মহিলা, বুড়ি মহিলা আর তার মেয়ে বলতেছে, বাদশাহ নামদার, এত কিছু দেখার পর তারপরেও যদি তোমার বিশ্বাস না হয়, আমাদের ইয়াকিন হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমরা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। গোটা এলাকার মানুষ, ওই বুড়িমা আর তার যুবতী মেয়ে কালমা পড়ে মুসলমান হয়, সঙ্গে সঙ্গে এলাকার সব মানুষ কালমা পড়ে মুসলমান হয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যখন গোটা এলাকার মানুষ কোরআনের উপর ঈমান আনলো, এইবার বাদশাহ জাহাঁপনা ডাক দিয়ে বলতেছে, আমার এলাকার সব মানুষ মুসলমান হয়ে যাবে, আর আমি একা বাদ থাকবো না। আমিও এখনো পর্যন্ত আমার নিয়ত হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি কালমা পড়ে কোরআনের উপরে ঈমান আনলাম। মুসলমান ভাইরা আমার, এই কোরআনী প্রতিষ্ঠান দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিয়েছেন, আর মুত্তাকির পরিচয় দিয়ে বলেছেন, যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে তারাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার। আমরা সকলে মুত্তাকি হতে চাই কি চাই না? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম মানবেন, রসুলের তরিকায় চলবেন এবং কোরআনকে মহাব্বত করবেন, কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই।